প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এইচএসসি 2026 সালের ঢাকা বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষা এমসিকিউ সেট ক এর সমাধান। কোরআনকে ভাষাবিদদের জন্য কি হিসেবে উল্লেখ করা হয়েছে? খ. বিশ্বকোষ। 2. সূরা আর-3 কয়টি ফলের নাম উল্লেখ করা হয়েছে? ক. 2টি। 3. কোনটি ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী? গ. সালাত। 4. নির্বাচনের সময় ক সবার খোঁজ খবর নেওয়ার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনে জয়লাভের পর বিপরীত অবস্থা দেখা যায়। এখানে ক এর মধ্যে কার স্বভাব রয়েছে? খ. মুনাফিক। 5. সাদিকা পরম মমতার শিক্ষার্থীদেরকে পাঠদান করেন, শিক্ষার্থীরাও তার পাঠদানে খুশি। সাদিকার এমন মনোভাব পিতার পুত্রের সম্পর্কের মতো, প্রতিবেশীদের সম্পর্কের মতো। ক. লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়েছে? গ. তাওহীদের। 7. সাফওয়ান প্রতি বছর একটি ইবাদত পালন করার মাধ্যমে খোদার জ্বালা বুঝতে পারে। সাফওয়ান কোন ইবাদতটি পালন করেন? ক. সাওম। 8. ইমরান আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এ নিজেকে নিয়োজিত রাখেন। ইমরানের এমন দায়িত্ব পালনের ফলে অনাচার ধ্বংস হবে, মানুষের মধ্যে সদ্গুণ বিকশিত হবে, আল্লাহর প্রতিদান দিবেন। ঘ. সবগুলোই। 9. ছকের ক নং ভুল লঙ্ঘিত হলে গ. পুনরায় সালাত আদায় করতে হবে। 10. ছকের খ আমল করার মাধ্যমে উপলব্ধি করতে সক্ষম হবে, নেকি আছে গুনাহ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত দিয়েছেন। 11. শিরক কিসের বিপরীত? ক. তাওহীদ। 12. কারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? গ. মুনাফিক। 13. শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? খ. 3টি। 14. ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এর মতে মানুষ কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর প্রতি মুখোমুখি? ক. শিক্ষাশাস্ত্রের অবদানের জন্য। 15. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মক্কা অভিমুখ অভিযান পরিচালনা করেন? গ. কুরাইশ হুদায়বিয়ার সন্ধি ভঙ্গের করাই। 16. আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন। এতে কিসের গুরুত্ব প্রকাশ পেয়েছে? ক. আর্থিক। 17. কোন অংশকে জসিম সাহেবের আচরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোন ঘটনার প্রতিচ্ছবি দৃশ্যমান রয়েছে? ক. মক্কা বিজয়। 18. শাফির এমন আচরণের ফলে মানুষ বিনিয়োগ আগ্রহী হয় না, আর্থিক উন্নতি ব্যাহত হয়। 1 আর 3। খ. 19. সকল সদ্গুণের মূল কি? ক. তাকওয়া। 20. আযান দেওয়া শরীয়তের কোন আহকামের অন্তর্ভুক্ত? গ. সুন্নতে মুআক্কাদা। 21. আল্লামা ওয়াকি রহমতুল্লাহ এর মতে ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য কোনটি? খ. সকল পাপ কাজ বর্জন করা। 22. মদিনা শরতে মোট কতটি ধারা ছিল? গ. 47টি। 23. কি কারণে আরবরা জাহেলি যুগে খ্যাতি অর্জন করেছিল? খ. কবিতা। 24. কাকে ইমাম আজম বলা হয়? ঘ. ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। 25. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন খাতামুন নাবিয়ান বলা হয়? ঘ. তার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটে। 26. আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। হাদিসটির ইঙ্গিত রয়েছে ক. নফসের বিরুদ্ধে জিহাদ। 27. আরাফার ফজরের সুন্নতের প্রতি যেমন যত্নবান তেমনি আসরের সুন্নতের প্রতিও যত্নবান। আরাফা পালন করেছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জাহিদা। ক. 1 আর 2। 28. দেশপ্রেমের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত হলো দেশের জন্য জীবন দেওয়া। 29. মুসলমানরা যা ভালো মনে করে তা আল্লাহর নিকটও ভালো। এখানে শরীয়তের কোন উৎসের ইঙ্গিত রয়েছে? ঘ. কিয়াস। 30. রাহাত আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে সৎভাবে চলার চেষ্টা করে। রাহাতের আচরণে কোন বিষয়ের প্রতি বিশ্বাস প্রকাশ পেয়েছে? ঘ. আখিরাত। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ঢাকা বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্নের সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।